Hi guys, welcome to the new session of System Administrator. আজকে আমরা ডিসকাস করব স্টোরেজ ম্যানেজমেন্ট। আমাদের কম্পিউটারে যে সমস্ত স্টোরেজ থাকে, যে সমস্ত হার্ড ডিস্ক থাকে, সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলস ডিসকাস করব। কি কি টাইপের হার্ড ডিস্ক থাকে, কিভাবে কাজ করে, বা কি কি ধরনের স্টোরেজ আমরা সেখানে ইউজ করে থাকি। তো তার আগে আমাদের জানা দরকার যে স্টোরেজ ইউজ করা হয় ডেটাকে স্টোর করার জন্য বা ডেটাকে ব্যাকআপ করার জন্য, এবং সেই স্টোরেজ থেকে আমরা অনেক সময় যদি আমাদের ডেটা ডিলিট হয়ে যায় সেখান থেকে আমরা স্টোরেজ থেকে কিন্তু রিকভার করতে পারি। তো আজকে আমরা জানবো যে হোয়াট ইজ স্টোরেজ এবং স্যান এবং নেসেট কি এবং এদের মধ্যে পার্থক্য কি, স্ট্রাকচার আনস্ট্রাকচার ডেটা, স্টোরেজ ম্যানেজমেন্ট, স্টোরেজ নেস অ্যান্ড সান, ডিস্ক ম্যানেজমেন্ট, shrink and extend volume, ডিস্ক পার্টিশন, রেড সিস্টেম অ্যান্ড ফাইল সিস্টেম, এগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে হোয়াট ইজ স্টোরেজ। তাহলে স্টোরেজ কি? স্টোরেজ আগে বললাম যে একটা মিডিয়াম বা একটা টেকনোলজি যার সাহায্যে আমরা কি করি, ডিজিটাল যে সমস্ত ডেটা সেগুলোকে আমরা টেম্পোরারি বা পার্মানেন্টলি স্টোর করে থাকি, এবং সেটা বিভিন্ন ব্যাকআপ হিসেবেও আমরা রাখতে পারি। এবং সেটা কখন কাজে লাগে? যখন আমাদের সেই ডেটাটা দরকার হয়, বা আমরা ব্যাকআপ ডেটাটা তখন আমাদের কাজে লাগে যখন আমাদের কোনো ডেটা ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, সেই ব্যাকআপ থেকে ডেটাটাকে কিন্তু রিকভার করতে পারি। তো আজকে আমাদের মেইন যেটা টপিক সেটা হচ্ছে স্টোরেজ, এবং স্টোরেজের সম্পর্কে আমরা দুটো জিনিস জানবো যেটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে এসএন আর এনএস। তো এসএন ফুল ফর্ম হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, আর এনএস এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ। ঠিক আছে? তো এই দুটোর কাজ কি এবং এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা জানবো। যে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং যেটা ডাইরেক্টলি এই যে কিভাবে কাজ করে সেটা আমরা এখানে ডিসকাস করবো, রাইট? স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের ন্যাস স্যান আছে, এবং এখানে যে আমাদের সার্ভারগুলো আছে সেগুলোকে কিন্তু ডাইরেক্টলি এখানে আমাদের কানেক্টেড থাকে। এবং এই যে সার্ভারগুলো কানেক্টেড আছে, এখান থেকে একটা পার্ট আমরা নিয়ে, এখান থেকে একটা পোর্শন কাট করে আমরা এই সার্ভারে কানেক্ট করতে পারি, এবং সেটা একটা ড্রাইভ বা একটা হার্ড ডিস্ক হিসাবে এখানে কাজ করে। যখন কোনো স্যানের একটা পার্ট আমরা নিই এবং সেটাকে যখন আমি এখানে কানেক্ট করি কোনো একটা সার্ভারের মধ্যে দিয়ে, তখন সেই সার্ভারে সেটা একটা এজ এ হার্ড ডিস্ক হিসাবে অ্যাটাচড হয়ে যায়, এবং সেই হার্ড ডিস্কের মধ্যে আমরা ডেটাকে কিন্তু সেভ করতে পারি এবং বাকি কাজগুলোকে খুব ভালো করে করতে পারি। এসএন আমাদের সাধারণত খুব একটা হাই স্পিডে এটা কাজ করে, এবং একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসাবে আমরা এটাকে সাধারণত ইউজ করতে পারি। তাছাড়া বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এসএনকে ইউজ করে থাকি। সেন এই স্টোরেজ এরিয়া নেটওয়ার্কটা কি? না, এটা একটা ব্লক লেভেল স্টোরেজ। ঠিক আছে? ব্লক লেভেল আগে বললাম, যখন আমরা এখানে একটা পার্টিশন নিই কোনো সার্ভারের সঙ্গে অ্যাটাচ করি, তখন সেটা একটা হার্ড ডিস্ক হিসাবে বা ড্রাইভ হিসাবে সেখানে শো করে। ঠিক আছে? এবং এইটা একটা হার্ড ডিস্ক হিসাবে কাজ করে থ্রু অ্যাকচুয়াল স্টোরেজ দেন ডিফারেন্ট লোকেশন। মানে আমাদের যখন কোনো এইখান থেকে যখন আমরা কোনো একটা পোর্শন একটা হার্ড ডিস্কের একটা পোর্শন কেটে এই এই সার্ভার সাথে অ্যাটাচ করে দিচ্ছি, তখন সেটা এমনভাবে কাজ করে যেটা একটা লোকাল স্টোরেজ। ঠিক আছে? আমাদের অ্যাকচুয়াল স্টোরেজটা হয়তো আমাদের আলাদা লোকেশনে আছে, ধরুন এটাতে চেন্নাই লোকেশনে আমি অ্যাক্সেস করছি দিল্লি থেকে। এই সার্ভারটা আমার দিল্লিতে আছে, আমি এটাকে আহ, চেন্নাই দিল্লিতে আছে, এটা আমি এটা চেন্নাই থেকে অ্যাক্সেস করছি। তো এই সার্ভারে চেন্নাই থাকলেও এটাকে মনে হবে একটা লোকাল ড্রাইভ হিসাবে কাজ করছে, বাট অ্যাকচুয়ালি যে স্টোরেজটা সেটা কিন্তু ডিফারেন্ট লোকেশনে আছে। এবং এটা কি করা হয় যে ফাইবার চ্যানেলের সাহায্যে আমাদের কানেক্ট করা হয়ে থাকে, বা আইএসসি এসআই ফর কমিউনিকেশন হিসাবে আমাদেরকে এটাকে ফাইবার চ্যানেল আর আইএসসি এসআই কানেক্ট করা হয়ে থাকে। নেক্সট, এটা ডেটাবেস হিসাবে কাজ করে, ভার্চুয়াল মেশিনে কাজ করা হয়। ঠিক আছে? এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস নিড টু পারফর্ম বেটার পারফরমেন্স, রাইট? তো এটা কি কি করা হয় না, প্রথম আমাদের সার্ভার লাগছে, ভার্চুয়াল মেশিন যেগুলো বললাম সেগুলোতে এই যে হার্ড ডিস্ক হিসাবে ইউজ করা হয়, তাছাড়া ডেটাবেস হিসাবে ইউজ করা হয়। এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যেখানে যেখানে হাই স্পিড ডেটার দরকার হয়, সেখানে কিন্তু যেখানে অ্যাপ্লিকেশন হোস্টেড থাকে তার ডেটাবেস সার্ভার হিসাবে বা ডেটাবেস হিসাবে যখন আমরা কোনো স্টোরেজ করি, তখন আমরা স্যানকে কিন্তু প্রেফার করে থাকি। তো এটা হচ্ছে স্যান এর স্টোরেজের ডেফিনেশনস। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ন্যাস, নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ। নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজটা কি হচ্ছে? নেটওয়ার্ক অ্যাটাচডটা একটা ওয়াইডলি ইউজ করা হয়, এবং এটাকে একটা শেয়ার ফোল্ডার হিসাবে ইউজ করা হয়। শেয়ার ফোল্ডার বা শেয়ার ফাইল
শেয়ার ফোল্ডার আমরা বলতে পারি, কারণ এটাকে কোনো আমরা হার্ড ডিস্ক হিসাবে ইউজ করতে পারবো না। আমরা যখন ন্যাস ইউজ করছি তখন এটা একটা শেয়ার ফোল্ডার হিসেবে ইউজ করতে হবে। আমরা অনেক সময় অর্গানাইজেশনে দেখি যে প্রত্যেকজনের নামে একটা শেয়ার ফোল্ডার থাকে, এবং সেই শেয়ার ফোল্ডার গুলোকে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি উইন্ডোজ আর দিয়ে নিয়ে, তাকে সেখানে যে একটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে সেটাকে দিয়ে নিয়ে আমরা অ্যাক্সেস করি, সেটার সাহায্যে আমরা ন্যাসকে অ্যাক্সেস করতে থাকি। তো এটাকে আমরা ওয়াইডলি ইউজ করা হয়ে থাকে। যেমন এখানে আমার একটা ইন্ডিয়াতে যদি আমার ন্যাস থাকে এবং সেখানে যদি আমি ইউএস এবং জাপানে এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে এখানে 200 টিবি 200 টিবি দিয়ে দিলাম, আমার কাছে আছে ন্যাসের 500 টিবি। তাহলে এখান থেকে আমি এদেরকে ডিস্ট্রিবিউট করে দিলাম এবং সেটা কি এজ এ ফোল্ডার হিসাবে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। সেখানে কোনো স্টোরেজ থাকবে না, এখানে কিন্তু আমার কোনো হার্ড ডিস্ক থাকবে না, শুধুমাত্র এই যে ফোল্ডার হিসাবে তারা দেখতে পাবে। এবং এর যে অ্যাক্সেসটা হয় সেটা মডারেট হয় অ্যাকর্ডিংস টু কম্পেয়ার টু সান, রাইট। নেক্সট আমরা যাব যে নেসের কি কি ফিচার থাকে। এটা একটা ফাইল লেভেল স্টোরেজ, আমি বলবো যে এটা ফোল্ডার হিসাবে অ্যাক্সেস করা হয়ে থাকে, সো এটা একটা ফাইল লেভেল স্টোরেজ। নেক্সট কি করা যায়, ইউজার ক্যান অ্যাক্সেস ইউজিং নেটওয়ার্ক ফাইল প্রোটোকল সাচ এজ এনএফএস অ্যান্ড এসএমবি। ঠিক আছে, তো এনএফএস আর এসএমবির সাহায্যে ইউজারটাকে অ্যাক্সেস করতে পারে এই যে শেয়ার ফোল্ডার হিসেবে, রাইট। নেক্সট যেটা আছে নেক্সট ইজ এজ এ শেয়ার ফোল্ডার অর ডাইরেক্টরি ইজ নট এজ ড্রাইভ। এটাকে একটাই কথা বারবার, আমরা ড্রাইভ হিসাবে এটাকে অ্যাক্সেস করি না, এটাকে শেয়ার ফোল্ডার হিসাবে ইউজ করি। এবং এটা সাধারণত বিভিন্ন ফোল্ডারের ব্যাকআপ নিতে এবং ফোল্ডার শেয়ারিং করার জন্য আমরা ইউজ করা হয়। অনেক সময় আমাদের একটা ডেটা কাউকে আমাকে শেয়ার করতে হবে, আমাকে হয়তো দেখা গেল যে 50 জিবির একটা রিপোর্ট বা 20 জিবির বা 10 জিবির একটা রিপোর্ট শেয়ার করতে হচ্ছে, তখন আমরা সাধারণত কী করি, কমন শেয়ার ফোল্ডার ইউজ করে থাকি, সেখানে কিন্তু আমরা নেস ইউজ করে থাকি। তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট এবং সান এবং নেসের মধ্যে। এবং আমরা একটা বেসিক কি ডিফারেন্স আমরা জেনে নেব, বেসিক ডিফারেন্স বিটুইন সান এবং নেস। তো ডিফারেন্স বিটুইন স্যান অ্যান্ড নেস যদি প্রথমে দেখা যায়, তাহলে স্যান যেটা ছিল সেটা ব্লক লেভেল স্টোরেজ, মানে একটা অ্যাজ এ আমি যখন একটা পার্টিশন লিখছি এবং সেটা সার্ভার অ্যাটাচ করছি, তখন একটা লোকাল হার্ড ডিস্ক হিসাবে বা লোকাল স্টোরেজ হিসাবে সেটা কাজ করে। এজ ইট ইজ দিস দ্য অরিজিনাল আর অ্যাকচুয়াল স্টোরেজ ইন ডিফারেন্ট লোকেশনস। ঠিক আছে, নেসের ক্ষেত্রে ফাইল লেভেল স্টোরেজ, এখানে আমরা একটা ফোল্ডারকে শেয়ার করছি এবং শেয়ার ফোল্ডারের সাহায্যে আমরা ডেটাকে আদান প্রদান করছি। নেক্সট হচ্ছে ইউজিং এ লোকাল ড্রাইভ, সেনে আমরা আগে বললাম যে একটা লোকাল ড্রাইভ হিসেবে ইউজ করা হয় এবং এটাকে এই যে শেয়ার ফোল্ডার হিসাবে ইউজ করা হয়। থার্ড হচ্ছে ডেটাবেস এবং ভার্চুয়াল মেশিন। ডেটাবেস এবং ভার্চুয়াল মেশিনের জন্য ইউজ করা হয়, আমরা যে ভার্চুয়াল মেশিন সার্ভারগুলো দেখলাম সেখানে, বা ডেটাবেসের জন্য যখন কোনো অ্যাপ্লিকেশন হোস্টেড থাকে তার সেই হোস্টেডের ব্যাকআপের জন্য ডেটাবেসের জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি স্যান। এটাকে ফাইল শেয়ারিং এবং ব্যাকআপের জন্য আমরা ইউজ করে থাকি। এবং মোস্ট হচ্ছে যে প্রোটোকল যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফাইবার চ্যানেল বা আইএসসিএসআই, এবং এটাতে হচ্ছে এনএফএস এবং এসএমবি, এগুলো কিন্তু ইউজ হয়ে থাকে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ন্যাস এবং স্যান। অনেক সময় ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো করে বা জিজ্ঞেস করে স্যান এবং ন্যাসের জন্য আমরা কি ইউজ করি, এবং আমরা যে শেয়ার ফোল্ডারটা অ্যাক্সেস করছি সেটাতে ন্যাস সাধারণত ইউজ করি বা স্যান ইউজ করি। ঠিক আছে, তো বা অনেক সময় ডিপলি গেলে যে স্যান থেকে কি করে ইউজ করা হয়, ঠিক আছে, স্যান থেকে কিভাবে পার্টিশন ক্রিয়েট করা যায়, ডিপ ড্রাইভ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা এবং আনস্ট্রাকচার ডেটা। ঠিক আছে, আমাদের যখন কোনো ডেটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি বা ডেটা যখন আমরা সেভ করি, তখন সেখানে দু রকমের ডেটা পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্রাকচার ডেটা এবং নন স্ট্রাকচার ডেটা। নর্মালি আমরা যে সমস্ত ডেটাগুলো অ্যাভেলেবেল দেখি সব জায়গাতে, সেগুলো সাধারণত আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটার মানে হচ্ছে সেটার কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, সেটা যে কোনো ফরম্যাটে হতে পারে। যেমন আমরা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, পিডিএফ হতে পারে, ডকুমেন্ট হতে পারে, এক্সেল হতে পারে, প্রেজেন্টেশন পিপিটি হতে পারে, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। এদের কোনো কিন্তু থাকে না, মানে আমার একটা ওয়ার্ড ফাইলের মধ্যে 5টা লাইনও থাকতে পারে, 10টা লাইনও থাকতে পারে, 5টা লাইনের পরে 2টো লাইন গ্যাপ থাকতে পারে, 4টা লাইনের পরে 3টা লাইন গ্যাপ থাকতে পারে, এরকম একটা ডেটা হতে পারে যার কোনো পার্টিকুলার ফিক্সড স্ট্রাকচার নেই, তাকে বলা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। তাহলে স্ট্রাকচার ডেটা কা স্ট্রাকচার ডেটা সেটাই বলা হয় যেখানে পুরো মেনটেন করা হয় রো এবং কলাম, কতটা রোতে আছে কতগুলা কলাম আছে সেগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, যদি আমরা বলি, যদি আমরা যখন রেজাল্ট দেখি তখন আমাদের কি করা হয়, রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বার আমাদের পুট করা হয়, তার বেসিসে আমাদেরকে দিয়ে দেওয়া হয় যে আমাদের টোটাল মার্ক কত, অবটেন মার্ক কত, পাস আর ফেল।
এটা হচ্ছে স্ট্রাকচার ডেটা। এটা কি করা হয়, বিভিন্ন আমাদের স্ট্রাকচার ডেটা মানে কি, যেটা রো অ্যান্ড কলম মেনটেন করা হয়েছে। আমি যখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি তখন সেখানে আমার টোটাল নাম্বার, অবটেন নম্বর, পাস ফেল বা গ্রেড যে সমস্ত জিনিসগুলো দেখায় সেটা একই রকমভাবে দেখা যায়। তার একটা নির্দিষ্ট ছক আছে, নির্দিষ্ট রো আছে, নির্দিষ্ট কলম আছে, ঠিক আছে। একটা হয়তো সেখানে দুটো রো আছে, একটা কলম আছে, বা চারটা কলাম আছে, একটা দুটো রো আছে, এইভাবে ভাগ করা হয়। তাহলে এই স্ট্রাকচার ডেটাগুলো হচ্ছে কোন ডেটাগুলো, যেগুলো হচ্ছে এসকিউএল, মাই এসকিউএল, ওরাকেল, সেই ডেটাগুলো হচ্ছে স্ট্রাকচার ডেটা। যখন আমরা কোনো ডেটাবেস তৈরি করি, যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন হোস্ট করি, তার জন্য যে ডেটাবেসটা আমরা তৈরি করি, তার জন্য যে সমস্ত এসকিউএল বা মাই এসকিউএল বা ওরাকেল ইউজ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রাকচার ডেটা ইউজ করে থাকি। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা শিখলাম স্টোরেজ সম্পর্কে এবং স্ট্রাকচার ডেটা সম্পর্কে। নেক্সট আমরা ডিসকাস করব ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে। সেখানে আমরা জানবো হাউ টু ক্রিয়েট নিউ ডিস্ক, হাউ টু সিঙ্ক ডিস্ক, হাউ টু মার্জ ডিস্ক, মানে একটা ডিস্ককে কিভাবে ভেঙে দেবো, একটা ডিস্ককে কিভাবে আবার নতুনভাবে বানাবো, দুটো ডিস্ককে কিভাবে মার্জ করবো, এগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট।